এলএসএন আমি গুগল পান্ডা রিলিজ হওয়ার পরে গেস্ট পোস্টিং এর উপরে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে এবং গেস্ট পোস্টিং বলতে আমরা কি বুঝি এবং গেস্ট পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিংকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে রিসেন্টলি। তো সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা বুঝি যে হোয়াট ইজ দ্য গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং বলতে আমরা কি বুঝি? সহজ সহজ ভাষায় গেস্ট পোস্টিং বলতে একজন ব্লগার এবং একজন রাইটারের মাধ্যমে পারস্পরিক সমঝোতার মাধ্যমে উভয় পক্ষ যে বেনিফিটেড হয় সেরকম একটি বিষয়। আমি আরও ইজিলি বিষয়টি বোঝাচ্ছি। ধরুন এটি আমার নিজের একটি সাইট, একটি ব্লগিং সাইট। তো এই সাইটে আমি নিজে কিছু আর্টিকেল লিখি এবং সবসময় হয়তো বা আমি নিজে সময় পাই না, কিন্তু এমন আমি অফার দিলাম যে কোনো কোনো রাইটার যেন আমার এখানে আর্টিকেল লিখে, এবং সেই সেই রাইটারের আর্টিকেলটি যদি মানসম্মত হয়, তো সেই 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 আর্টিকেলটিকে আমি অ্যাপ্রুভ করব। এবং অ্যাপ্রুভ করার সাথে সাথে সেখানে সেই রাইটারের যে নিজস্ব ওয়েবসাইট থাকবে, সে ওয়েবসাইটের একটি ব্যাকলিং বা একাধিক ব্যাকলিংও সে দিতে পারবে। ফলে একদিকে আমি নিজে বেনিফিটেড হচ্ছি এজ এ ব্লগার, কারণ আমি সময়ের কারণে আর্টিকেল বেশি লিখতে পারছি না। তো সেক্ষেত্রে আমি একটি ইউনিক আর্টিকেল পেয়ে গেলাম, ভালো আর্টিকেল পেয়ে গেলাম। সেকেন্ড, যিনি আর্টিকেল লিখলেন, যিনি গেস্ট রয়েছেন, তো সে আর্টিকেল রাইটার উনি যেটি করতে পারলেন যে সে এখানে আর্টিকেল লেখার মাধ্যমে একটি ভালো পিআর সাইটে যদি আর্টিকেল লিখতে পারে, তো সেখানে সে একটি শক্তিশালী ব্যাকলিং পেলেন, যেই ব্যাকলিং কিনা গুগল বা সার্চ ইঞ্জিন সময় অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। স্পেশালি গুগল পান্ডা কিন্তু এই গেস্ট ব্যাকলিংকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। এছাড়াও যিনি রাইটার তিনি এই ব্যাকলিং ছাড়াও আরও অনেক বিবিধ সুবিধা পেয়ে থাকেন। এই আর্টিকেল লেখার মাধ্যমে বিভিন্ন তার রিডার তৈরি হতে পারে, তার নিজস্ব ব্র্যান্ড তৈরি হতে পারে, তার নিজস্ব প্রোডাক্টকে প্রমোট করতে পারে। এরকমভাবে বিভিন্নভাবে সে নিজেকে নিজেকে হাইলাইট করতে পারে। তো এই হচ্ছে গেস্ট ব্যাকলিং। তো এখানে মনে রাখতে হবে যে গেস্ট ব্যাকলিং এরকম নয়, আর্টিকেল রাইটিং এর মতো নয় যে আর্টিকেল সাবমিশন করে আমি ব্যাকলিং দিলাম, এরকম নয়। গেস্ট ব্যাকলিং এখানে সাধারণত যেসব সাইটে আর্টিকেল লেখা হয়, সে রাইটারদের যাচাই বাছাই করা হয় সেই লেখাগুলোকে, এবং যত মোটামুটি মানসম্মত আর্টিকেল হতে হয়, দেন সেখানে সেটি অ্যাপ্রুভ করা হয়। আমি আপনাদেরকে আরেকটি সাইটের উদাহরণ দিচ্ছি। দেখুন এটি একটি পিওর গেস্ট পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিং তৈরি করার একটি পিওর সাইট আমরা বলতে পারি, fhelper.com। সিডির সোর্স ফোল্ডারেও দেওয়া আছে। তো এখানে এখানে কিভাবে একজন, এবং এখানে যে বিভিন্ন বিষয় নিয়ে এখানে তারা লেখা রয়েছে। মেক মানি অনলাইন দি স্মার্ট ওয়ে, মানি মেকিং এর বিভিন্ন টিপস, অ্যাডভার্টাইজিং, প্রোডাক্ট রিভিউ ইত্যাদি বিষয় নিয়ে তারা লিখে থাকে, আর্টিকেল লেখা হয়ে থাকে। এবং দেখুন নিচের দিকে বিভিন্ন আর্টিকেল লিখেছে এক একজন, অনেকেই গেস্ট। যেমন গুগল টু টেক দ্য স্নিপার সাইটস বাই গেস্ট ব্লগার, এটি কিন্তু একজন গেস্ট রাইটার, বাইরের, এই ব্লগার নন, বাইরের একজন রাইটার উনি লিখেছেন, এই জন্য গেস্ট ব্লগার কথাটি এসেছে। তো এখানে এরকম গেস্ট ব্লগার যারা বাইরে থেকে লিখছে তাদেরকে গেস্ট ব্লগার বলা হয়ে থাকে। লাইক ধরুন আমি এখানে হোয়াই প্রোডাক্টস আর বেটার দেন ভিডিওস, লক্ষ্য করুন ইনি একজন গেস্ট ব্লগার। হোয়াই পডকাস্ট আর বেটার দেন ভিডিওস, এই বিষয়ের উপর উনি একটা আর্টিকেল লিখেছেন বাই গেস্ট ব্লগার। তো ইনি এখানে এই বিষয়বস্তুর উপর ইউনিক কন্টেন্ট দিয়ে একটি ভালো মানের আর্টিকেল উনি লিখে এখানে পোস্ট দিয়েছেন, কন্টিনিউয়াস, এবং একটা আর্টিকেল যেভাবে লেখা হয় মানসম্মত আর্টিকেল। তো এই পোস্ট দেওয়ার মাধ্যমে সোজা নিচে লক্ষ্য করুন যেখানে অথর বায়ো, ঠিক এখানে গেস্ট পোস্ট বাই তার নাম রয়েছে এবং এই টিমস মেনিয়ন্স
এবং এখানে কিন্তু তার মেইন ব্যাকলিংকটি রয়েছে। আমরা যদি লক্ষ্য করি স্ট্যাটাস বারে এখানে তার সাইটের নাম হচ্ছে timesminions.com, অর্থাৎ সেই এই পোস্টটি দেওয়ার মাধ্যমে একটি ভালো পিআর সাইটে, যার পেজ র্যাঙ্ক 3, অ্যালেক্সা ভালো, এমন একটি সাইটে সে কিন্তু একটি পাওয়ারফুল ব্যাকলিংক পেলেন। তো এই যে প্রক্রিয়াটি এবং এই যে এই ব্যাকলিংকটি কিন্তু গুগল পান্ডা অত্যন্ত প্রায়োরিটি দিয়ে থাকে, এবং এই ধরনের ব্যাকলিংক যাদের ভালো থাকবে বর্তমানে এসইওর ক্ষেত্রে তাদেরকেই গুগল টপে নিয়ে আসবে। এই হচ্ছে গেস্ট পোস্টিং এর সুবিধা। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমি শুধুমাত্র ব্যাকলিংক দেওয়ার জন্য আমি আর্টিকেল দিব এরকম মেন্টালিটি যেন না হয়। আমি আর্টিকেল লিখবো, সেখানে আমার রিডার তৈরি হবে, আমি আমি একটা সার্ভিস দিব, এরকম অনেক থাকবে। তো এর মধ্যে আমার আলটিমেটলি একটি ব্যাকলিংক অবশ্যই হয়ে যাবে। তো এই ধরনের অনেক সাইট আছে, এবং আপনি বেছে নেবেন আপনি আপনার সাইট মানে রিলেটেড কোনো যদি সাইট হয় বেটার। রিলেটেড সাইট না হলেও সমস্যা নেই গেস্ট পোস্টিংয়ের ক্ষেত্রে। তো এবং এই সাইটে যিনি পোস্ট দিবেন, ধরুন আপনি পোস্ট দিবেন অ্যাজ এ গেস্ট ব্লগার হিসাবে, তাহলে আপনাকে এখানে দেখুন সাবমিট কন্টেন্ট অনেকভাবে লেখা থাকতে পারে, অনেক সাইটে লেখা থাকতে পারে রাইট ফর আজ, এখানে রয়েছে সাবমিট কন্টেন্ট। তো সাবমিট কন্টেন্টে ক্লিক করে আমি ক্লিক করছি। এখানে কিভাবে সাবমিট করতে হবে সেই বিষয়গুলো এখানে দেয়া আছে। অনেক সময় আপনাকে রেজিস্ট্রেশন করা লাগতে পারে। তো যাই হোক, এখন প্রশ্ন হলো যে আপনি এরকম গেস্ট পোস্ট দেয়া যায়, গেস্ট ব্লগার হিসেবে পোস্ট দেওয়া যায়, এই ধরনের সাইট আপনি কিভাবে খুঁজে পাবেন। তো এই বিষয় এবং ইজিলি আপনি খুঁজে পেতে পারেন, হাই পিয়ার সাইট খুঁজে পেতে পারেন। এই জন্য আমরা আপনাদের দেখাচ্ছি একটি টিপস। লক্ষ্য করুন, আমি একটি কোড দিয়েছি এসইও ইনভার্টেড কমার মধ্যে সাবমিট, তারপর একটি স্টার গেস্ট স্টার ইনভার্টেড কমা দিয়ে শেষ। আমি এন্টার দিয়ে গুগলে সার্চ দিচ্ছি এই কোডটুকু। তো এই কোডটুকু দিয়ে সার্চ দিলে যে বিষয়টি দাঁড়াচ্ছে যে যত রেজাল্ট আসবে সবগুলো সাইটই আপনি গেস্ট পোস্টিংয়ের সুবিধা রয়েছে আপনি, এবং সেখান থেকে আপনি বেছে নিতে পারবেন। এখানে প্রচুর রয়েছে, বেছে নিতে পারবেন আপনি কী ধরনের সাইটে পোস্ট দিবেন, এবং সেসব সাইটের আর পেজ র্যাঙ্ক, রেপুটেশন, কেমন পারফর্ম, অ্যালেক্সা কেমন, এসব কিছু আপনি সেখান থেকে দেখতে পারবেন। ধরুন আমি 2 নম্বর পেজেই ক্লিক করলাম, এখান থেকে আমি সাবমিট এ গেস্ট পোস্ট পাওয়ার্ড বাই সার্চ, আমি এই লিঙ্কটিতে ক্লিক করলাম, দেখি কি আসে। তো ফাইন, এখানে আমরা অলরেডি হাই পেজ র্যাঙ্ক 4 এর একটি সাইট পেলাম, এবং এখানে সে গেস্ট পোস্টিংয়ের সুবিধা রেখেছে। সাবমিট এ গেস্ট পোস্ট, এখানে নেম, হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল, গেস্ট পোস্ট বডি ইত্যাদি, বিভিন্ন বডিতে কি লিখব ফর্ম করে দেয়াই আছে। আমি গেস্ট পোস্টের টাইটেল কি দিব ইত্যাদি বিষয় এখানে, এবং কোনো কিছু অ্যাটাচ করার সুযোগ সেটিও আমি দিতে পারবো। এবং আমি আমার আমার ব্যাকলিংয়ের জন্য আমার ইউআরএল আমি দিতে পারবো, ইউআরএল এখানে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেটি দিতে পারবো। অর্থাৎ আমি এই কোডটির মাধ্যমে যতগুলো সাইট পাবো আমি দেখে নিব যে কোন সাইটে আমি পোস্ট দিতে পারি, এবং আমার কন্টেন্টস বা আমার আর্টিকেলটি যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমি হয়ে গেলাম একজন গেস্ট ব্লগার। সেখানে আমার পেয়ে যাব আমি একটি শক্তিশালী ব্যাকলিংক। তাহলে এই কোডটুকু দিয়ে আমরা সার্চ দিয়ে আমরা পেতে পারি গেস্ট পোস্টিংয়ের অসংখ্য সাইট, যার মাধ্যমে পোস্ট দিয়ে আমরা পেতে পারি শক্তিশালী ব্যাকলিংক, যা কিনা গুগল প্রায়োরিটি দিয়ে থাকে। এই কোডটুকু
সিডির সোর্স ফোল্ডার আমরা দিয়েছি যেন আপনারা করতে পারেন। এর বাইরেও আমাদের গেস্ট পোস্টিং আরও ইজিলি এবং আরও কম্প্রিহেন্সিভ ওয়েতে করার জন্য আমরা আরেকটি সাইটকে দেখাচ্ছি। এই সাইটটিকে আমরা মাই ব্লগ ব্লগ blogguest.com। এটি একটি মূলত ব্লগিং গেস্ট ব্লগিংয়ের একটি কমিউনিটি ফোরাম আমরা বলতে পারি। এখানে মূলত ব্লগার এবং গেস্ট রাইটারের মধ্যে একটা ইন্টারনাল রিলেশনশিপ তৈরি করা হয়, যার ফলে গেস্ট পোস্ট দেয়া সহজ হয় এবং এখানে সেভাবে আমরা ব্যাকলিংও আমরা পেতে পারি। এটার জন্য আমাদের এখানে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমরা এখানে লক্ষ্য করি বেনিফিট ফর গেস্ট ব্লগার, তারা কিছু রিভিউ দিয়েছে। গেস্ট ব্লগারের কি বেনিফিট ফর ব্লগার্স, ব্লগ ওনার, যে ব্লগ ওনার থাকবে তার কি বেনিফিট, এটা আমরা পূর্বে আলোচনা করেছি। তো এই সাইটে আপনি এটি যেহেতু ফোরাম, এই সাইট রেজিস্ট্রেশন করে আপনি এর নিয়মকানুন দেখে এর মাধ্যমে আপনি গেস্ট পোস্টিংয়ের অনেক সুবিধা পেতে পারেন। এছাড়া আপনি ম্যানুয়ালি অনেক সাইট পাবেন যেখানে আপনি পোস্ট দিতে পারবেন, এবং অনেক সাইট আছে সেখানে আপনি দেখতেই পাবেন যে লেখা থাকবে গেস্ট পোস্ট অথবা রাইট ফর আজ, লাইক ধরুন এই একটি সাইট যার পেজ র্যাঙ্ক 3। আমরা এখানে রাইট ফর আজ বা কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ব্লগে আমি জাস্ট ক্লিক করুন, দেখুন, লক্ষ্য করুন সাবমিট এ গেস্ট পোস্ট, অর্থাৎ এখানে ক্লিক করে আমি এখানেও পোস্ট দিতে পারবো। মোট কথা যে কোনো সাইটে যদি আপনার কোনো পোস্ট দেওয়ার সুযোগ থাকে, দিস ইজ দ্য গেস্ট পোস্ট, এটাই হচ্ছে ফাইনাল। আমি সর্বোপরি একটি কোড এখানে দিচ্ছি গুগলে, সাবমিট এ গেস্ট পোস্ট, দুইটি ইনভার্টেড কমার মধ্যে জাস্ট এই কোডটি দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে অসংখ্য সাইট এখানে চলে আসবে। যেসব সাইটে এখানে আপনি যেমন সাবমিট হেলথ রিলেটেড কোনো সাইটে যদি আপনি কোনো পোস্ট দিতে চান, তাহলে এখানে আমি ক্লিক করছি সাইটটিতে, এখানে একটি হেলথ রিলেটেড সাইট আছে এবং সেখানে আপনি পোস্ট দিতে পারবেন। তো এভাবে আপনি হেলথ রিলেটেড সাইটেও আপনি পোস্ট দিতে পারবেন, অর্থাৎ যে কোনো সাইটে আপনি পোস্ট দিতে সক্ষম হবেন। তো এই কোডটিও দেওয়া আছে সিডির সোর্স ফোল্ডারে। তো আশা করি গেস্ট পোস্টিং এবং গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে ব্যাকলিং তৈরির প্রক্রিয়াগুলো আপনারা বুঝতে সক্ষম হয়েছেন, এবং এগুলো যত আপনারা সার্ফিং করবেন, প্র্যাকটিস করবেন এবং স্টাডি করবেন, দেখবেন যে গেস্ট পোস্টিং এবং এর মাধ্যমে ব্যাকলিংয়ের আইডিয়া আরও বাড়বে। কারণ প্র্যাকটিস মেক এ ম্যান, সো আপনাকে যথেষ্ট প্র্যাকটিস করতেই হবে। এবং যেহেতু একটু এসইওর জন্য, বর্তমান এসইওর জন্য অ্যাকর্ডিং টু গুগল পান্ডা খুবই ইফেক্টিভ একটি ওয়ে। সো আপনারা এটিকে স্টাডি করবেন, দেখবেন। ধন্যবাদ সবাইকে।